এই ডিম ভাঙে না, ডিম ভাঙো কেন তুমি? তোমার এই যে কালো মুরগিটা অনেক ভালো, এটা ডিম একদমই ভাঙে না। ওয়াও, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘুম থেকে উঠেই প্রথমে মুরগির ডিমগুলো আমি নিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে কালকের একটা ডিম ছিল কালো মুরগির, আর আজকে আর একটা ডিম পেয়েছে। আর লাল মুরগির ডিমটা প্রতিদিন উঠিয়ে রাখতে হয়, না হলে ভেঙে ফেলে। এখন মাশাআল্লাহ আমার দুইটা মুরগিতে আবারও নতুন করে ডিম দেওয়া শুরু করে দিয়েছে। আর প্রতিদিনই কিন্তু ডিম রাব্বানি রায়ানকে খাওয়ানো হচ্ছে, এছাড়া ওর বাবাকেও মাঝে মাঝে দেওয়া হয়। সবাইকে ডিম দেওয়া হয়, যার কারণে ডিমগুলো একসাথে অনেক জমে না, না হলে অনেকগুলো হয়ে যেত। এরপরে আমি যে কাজটা করেছি সেটা হলো মুরগির ট্রেগুলো পরিষ্কার করে ফেলেছি। এটা আমার প্রতিদিনের একটি কাজ, তবে নিচের অংশটা ঝাড়ু দেওয়া হয় না এখনও, কারণ আগে মুরগিকে খাওয়াবো, তারপরে ওদের যতটুকু নোংরা করার আছে করার পরে নিচের অংশটা ঝাড়ু দেওয়া হয়। তো মুরগি দুটা দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা কতটা ক্ষুধার্ত, অনেক অনেক লাফালাফি করতেছে, আর ওরা অনেক খাবার নষ্টও করে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, যারা বাসা বাড়িতে এভাবে মুরগি পালন করতে চান এবং মুরগির খাবারটা কিভাবে রেডি করবেন, কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে মুরগি বেশি বেশি ডিম দিবে, সেই আলোচনা আজকে করব। তো বন্ধুরা, আমি আমার মুরগিকে প্রথম অবস্থায় কিনে এনে কিন্তু অনেক কিছু খাইয়েছি, অনেক কিছু একসাথে খাওয়ানোর চেষ্টাও করেছি, কিন্তু কোনো ভালো ফিডব্যাক পাই নাই। তবে এখন আমি যে খাবারটা খাওয়াই এবং এটা খাওয়ানোর পরে আমার দুইটা মুরগি একসাথেই ডিম দেওয়া শুরু করে দিচ্ছে, সেটা হলো একটা হলো ভুসি আর একটা হলো ফিড। এখানে আমি যে পাখিদের দানাদার ছোট ফিড আছে ওইটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় ফিডটাও এনে মুরগিকে খাওয়াতে পারবেন, তবে আমার মুরগিগুলো বড় ফিড খুব একটা পছন্দ করে না, ছোট ফিডটা খায়। তো আমি এই ফিডগুলো নিয়ে নিলাম। ফিডগুলো কিন্তু দেখেন কতটা ছোট। চাইলে যদি আপনাদের যদি মুরগি পালন করেন এবং সেখানে যদি মুরগি বড় ফিডের দানাগুলো খেতে পারে, তাহলে আপনারা বড় দানাটাও নিয়ে আসতে পারেন। আমার মুরগিগুলো বড় দানা খেতে চায় না, এবং আমি অনেক খাবার এর আগে মুরগির জন্য কিনেছি এবং নষ্ট করেছি, তার কারণ মুরগি খাবারগুলো ঠিকমতো খায় না। তবে গত সপ্তাহে আমি মুরগির জন্য এই ফিড আর ভুসি কিনে এনেছিলাম, আর দুটোকে মিক্স করে তারপরে আমি আমার মুরগিকে খাইয়েছি। আর এতে করে এক সপ্তাহ সময় দেয়নি, এর মধ্যে মুরগি আবারও ডিম দেওয়া শুরু করেছে। এই খাবারটা খাওয়ানোর 2 দিনের ভিতরেই আমার মুরগি আবার নতুন করে ডিম দেওয়া শুরু করে দিয়েছে। মুরগিগুলো এমনিতে অনেক ভালো, আর আমার বাড়ি থেকে আনা এই দেশি মুরগি দুইটা, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এই ভিডিও আমি কিন্তু অনেকবার বলেছি যে আমার বাবা বাড়ি থেকে রাব্বানি এবং রায়ানকে দুইটা মুরগি এনে গিফট করেছে। তো ফিড আর আমি 1 কেজি ফিড এবং 1 কেজি ভুসি মিক্স করে নিয়েছি। এখন আমি একসাথে একটা কন্টেনারে ঢেলে হাত দিয়ে এভাবে মিক্স করে নেব। আর এভাবে আমি মিক্স করে এরপরে এই খাবারগুলো মুরগিকে দিয়ে থাকি। এতে করে কি হয়, ফিড এবং ভুসিটা যখন মিশ্রিত হয়ে যায়, এটা কিন্তু মুরগির জন্য একটা সুষম খাদ্য হিসেবে মুরগিকে দিতে পারেন। এতে করে মুরগি ডিম দিবে ভালো, আর মুরগি এটা খেতেও অনেক বেশি পছন্দ করে। আর এইভাবে খাবারটা রেডি করে আপনারা একসাথে 15 দিন অথবা 1 মাসও রেখে মুরগিকে খাওয়াতে পারবেন। ছোট মুরগির বাচ্চাগুলো যদি আপনারা বাসায় পালন করতে চান, তাহলেও এভাবে মুরগির খাবার রেডি করে নিতে পারেন। আর এখন আমার খাবার রেডি করা হয়ে গেছে, মুরগিকে খাবার দেব। দেখেই বুঝতে পারছেন কতটা এক্সাইটেড, আসলে ওদের অনেক ক্ষুধা লেগে গেছে। আর পাত্রগুলো আজকে ধোয়া হয় নাই, অনেকটাই নোংরা লাগছে, এর জন্য সরি, কেউ ব্যাড কমেন্ট করবেন না। আমি ওদের 2টা পাত্র একসাথে বের করে খাবার দিয়ে দিই, না হলে ওরা পরবর্তীতে আরও বেশি দুষ্টুমি করে। আর আমার বাচ্চাদের সাথে আমি যেরকম অনেকটা সময় কাটাই, আমার যে বাসায় মুরগিগুলো পালি এগুলো যেহেতু সম্পূর্ণ শখের উপরে, ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। তবে ওরা অনেক নোংরা করে, আমি চিন্তা ভাবনা করেছি যদি সম্ভব হয় ছাদে ওদের একটা রাখার ব্যবস্থা করে দিব। আর আমি এখানে ভুসির সাথে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, না হলে দেখা যাবে যে ওরা দাপাদাপি করে খাবারটা বেশি নষ্ট করে ফেলে। হালকা একটু পানি দিয়ে যদি হাত দিয়ে আপনারা একটু মেখে দিতে পারেন, তাহলে ওই খাবারটা আর নোংরা করে ফেলতে পারবে না। এখন আমি দুজনকেই খাবার দিয়ে দিচ্ছি, আর দেখেন মুরগি এটা কী সুন্দর করে খেয়ে নিচ্ছে। আমি এখন শুধুমাত্র আমার এই মুরগিগুলোকে
এই ভুসি এবং ফিডি খাওয়াচ্ছি, আর অন্য কোনো খাবার দিচ্ছি না। বেশি খাবার দিয়ে দিলে ওরা কী করে, আরও এই যে দেখেন কালো মুরগিটা এত খারাপ, দেওয়ার সাথে সাথে ফেলে দিবে। কালো মুরগিটা বেশি খাবার নষ্ট করে, আর লাল মুরগিটা হলো ডিম ভেঙে ফেলে। দুইটা মুরগি দুইটা সমস্যা। তো আমি এখন খাবারের সাথে পানিও দিয়ে দিব, কারণ রাতের বেলা ওরা সব পানি ফেলে দিচ্ছে। প্রতিদিন সকালে উঠে আমি এই কাজগুলো করে থাকি। আর দেখেন আমার মুরগি মুখ থেকে পানি খাওয়া শুরু করে দিয়েছে। যদি কেউ বাসা বাড়িতে এভাবে মুরগি পালন করতে চান এবং ভালো ডিম পেতে চান, তাহলে এভাবে এই খাবারটা মুরগিকে দিতে পারেন। আর অবশ্যই মুরগির থাকার জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, খাবার পাত্রগুলো পরিষ্কার করে দিবেন। আমি একদিন পর পর খাবার পাত্রগুলো পরিষ্কার করি, তাই আজকে আর করলাম না, আবার কালকে করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যেখান থেকে দেখছেন ইউটিউব অথবা ফেসবুক, অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক ফলো করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।